কত আশা আর কত স্বপ্ন দেখিয়ে পাদ্রী তাকে ইতালির প্রত্যন্ত গ্রাম থেকে জোসেফকে নিয়ে এসেছে। আজ সে পরাজয় দেখেছে। তার সহযোদ্ধারা অকাতরে বেঘোরে প্রাণ দিয়েছে কুর্দি ও আরব যোদ্ধা দলের হাতে। সে এখন হতাশ। প্রচণ্ড আক্রমণে সে স্থির থাকতে পারেনি। প্রচণ্ড মরণ যুদ্ধ সংঘটিত হয়েছে। সেখানে তার সাথীদেরকে, সহযোদ্ধাদেরকে মরতে দেখেছে। সে এখন নিজেকে ধিক্কার দিচ্ছে আর রাগান্বিত হচ্ছে নিজের উপর। সে চিৎকার করছে, চেঁচামেচি করছে। আজ সে স্বপ্নহীন অবস্থায় এক অন্তহীন যুদ্ধে জড়িয়ে গেছে। সে যুদ্ধে কি হয় তার উদাস দু চোখ তাকে আর কোনো দিশা দিচ্ছে না। সে এখন নিঃসঙ্গ পথিক। সে ওই সমস্ত দুর্ভাগাদের মধ্য থেকে একজন। যখন শান্তি চুক্তি হওয়ার পর সমস্ত সাথীবৃন্দ তাকে রেখে ইউরোপে চলে যায়, সে এখন বাড়ির পথ ধরছে। ব্যর্থ মনোরথ হয়ে সে বাড়ির দিকে রওনা দিচ্ছে। কিন্তু যখন সে তার সীমানায় এসে পৌঁছেছে, তখন তার মধ্যে এক অজানা শিহরণ কাজ করছে। তার মাতৃভূমির সুশীতল বাতাস তাকে ব্যর্থ হওয়ার পরেও আপন করে নিয়েছে। তার মধ্যে এক অপার্থিব ও অনাবিল গতি এসেছে। সে অদম্য বেগে অশ্ব ছুটিয়েছে তার পরিবারের সঙ্গে মিলিত হবে বলে। সেখানে কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই, অপ্রাপ্তির কোনো ব্যথা বেদনা নেই, কাতর হওয়া কোনো স্মৃতি নেই। সে শুধু ছুটে চলেছে পরিবারের উদ্দেশ্যে।